সেদিন আমি একটা অ্যাড দেখেছিলাম যেখানে আমাকে বলছিল যে আমি 100% স্কলারশিপ পাবো চায়নায় অ্যান্ড বেস্ট কোয়ালিটি এডুকেশন পাবো। সো আমার মনে হয় ওইটাই কনসিডার করা উচিত, বিকজ আমার বাবার তাহলে অনেকগুলো টাকা সেভ হবে অ্যান্ড আমি অনেক ভালো একটা ডিগ্রি পাবো। অনেক সময় স্টুডেন্টসরা যেটা করে, ওরা ভাবে যে আচ্ছা আমি চায়নায় চলে যাই, ওখানে তো ফ্রি এডুকেশন, একদম 100% স্কলারশিপ, বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন। এই জিনিসটা কিন্তু অনেক সময় একটা স্টুডেন্টসের লাইফ ধ্বংস করে দিতে পারে। কেন? বিকজ তুমি এমন একটা কান্ট্রি চুজ করবে না যেখানে তোমার আলটিমেটলি ফিউচার নেই। কেন? বিকজ চায়নায় যদি ফর এক্সাম্পল তুমি যাও, চাইনিজ কালচারে তো অবভিয়াসলি একজন বাঙালি খাপ খেতে পারবে না আনলেস সে চাইনিজ কালচারটাকে পুরোপুরি অ্যাডাপ্ট করে নিতে পারে তার সাথে, তাই না? সো এই জায়গাটাতে অনেক স্টুডেন্টসরা কিন্তু অনেক খারাপ এবং ভুল ডিসিশনস নিয়ে ফেলে। তারা এমন ডেস্টিনেশনে চলে যায় বা এমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে যারা মেবি ওদের অনেক লুক্রেটিভ অফার দিচ্ছে, বাট তাতে তার অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা ড্যামেজ হয়ে যাচ্ছে। সো দ্য রিয়ালিটি শুড বি দ্যাট ইউ শুড বি সিলেক্টিং এ ডেস্টিনেশন যেখানে তুমি অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করতে পারবা। ওই কান্ট্রিটা তোমাকে যেন অ্যাডাপ্ট করার একটা এনভায়রনমেন্ট দেয়। সো স্টাডি ওয়েদার দ্যাট কান্ট্রি ইজ ডাইভার্স, গো টু আ কান্ট্রি দ্যাটস ইংলিশ স্পিকিং, সেটা তোমার জন্য ভালো। অ্যান্ড অলসো এমন জায়গায় পড়তে যাবে, ইউনিভার্সিটি সিলেক্ট করবে যেখানে ওই শহরে তোমার রিলেটেড অনেক জব অপরচুনিটিস আছে। অনেক কান্ট্রিজে আমি দেখি স্টুডেন্টসরা কী করে, যেরকম নিউজিল্যান্ড বা ইউকে বা অস্ট্রেলিয়াতে এমন এমন সিটি সিলেক্ট করে যেখানে গ্রামের মতো সব কিছু, এবং ওইসব ইউনিভার্সিটিতে মেবি তারা অনেক স্কলারশিপ পেয়েছে, বাট আলটিমেটলি গ্র্যাজুয়েট করে তারা কিন্তু ডিগ্রিটা ছাড়া তাদের হাতে আর কিছুই থাকে না। কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না, কোনো রেফারেন্স থাকে না, কোনো ইন্টার্নশিপ থাকে না, কোনো নেটওয়ার্ক থাকে না। তাতে তুমি যে 20 লাখ টাকাটা পে করলে তোমার পার ইয়ার, মেবি তুমি ভালো একটা জায়গায় গেলে 30 লাখ টাকা দিতে হতো, কিন্তু ওই 20 লাখ টাকার কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতেছে না। তাহলে তোমার বেটারই হতো তুমি যদি 30 লাখ টাকার ইউনিভার্সিটিতে যেতে। বাইরে গেলে তো আমি জব অবভিয়াসলি পাবো, গিয়ে আমি অনেক টাকা আর্ন করে হয়তো একটা গাড়ি কিনবো, আমার পুরো টিউশন ফি আমি কভার করে ফেলতে পারবো, আর যদি পারি আমি বাসায়ও কিছু হয়তো সাপোর্ট ফাইন্যান্সিয়াল দিতে পারে। অনেক স্টুডেন্টসরা মনে করে যে আমি বাইরে চলে গেলে মনে হয় আমি সাথে সাথে জব পেয়ে যাব এবং এমন ইনকাম করব যে আমি আমার সব খরচ উঠায় ফেলবো, বাসায় সহ টাকা পাঠাবো। দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। দেখো, তুমি বাংলাদেশেই থাকা অবস্থায় হয়তো চাকরি পাচ্ছ না, তাহলে হঠাৎ করে বাইরে গিয়ে এমন কি হবে তোমার মধ্যে যে তুমি ঠাস করে চাকরি পেয়ে যাবে? সো ইটস এ বিগ গ্যাপ ইন এক্সপেকটেশন। সো তোমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস টাইম নিজেকে দিতে হবে টু ফাইন্ড এ জব। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় যেটা রাখতে হবে যে ট্রাই টু গো ফর প্রফেশনাল জবস। থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বাংলাদেশে এখন তোমার লাইফের যে স্ট্যাটাসটা